সন্তান যখন পেটে আসে, প্রসব বেদনা যখন শুরু হয়, তখন কি করণীয়? প্রসব বেদনার সময় ওই নারীর পাশে অন্যান্য যেই নারীরা থাকবে, এই নারীদের কয়েকটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হবে। প্রসব বেদনা যখন শুরু হবে, নবীজির দুই বিবিকে ফাতেমার কাছে পাঠাইলেন। নবীজির মেয়ের কাছে কয় বিবি পাঠাইছে? দুই বিবি, উম্মে সালামা এবং যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে নবীজি পাঠাইলেন। নবীজি বললেন, যাও ফাতেমার কাছে যাও, যাওয়ার পর প্রথমে আয়াতুল কুরসি পড়বা। তাহলে কি বুঝলাম? যেই মেয়েটা সন্তান জন্ম দিবে, তার পাশে যে বসে থাকবে, তাদের প্রথম কাজ কি পড়া? আয়াতুল কুরসি পড়া। 2 নাম্বার, সূরা আরাফের 54 নাম্বার আয়াতটা তোমরা দুইজন তেলাওয়াত করতে থাকবা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই আয়াতটা পড়া। 3 নাম্বার, সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত পড়া। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফীইন ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। এটা হলো সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত। 1 নাম্বার আয়াতুল কুরসি পড়া। 2 নাম্বার সূরা আরাফের 54 নাম্বার আয়াত পড়া। 3 নাম্বার সূরা ইউনূসের 3 নাম্বার আয়াতটা পড়া। 4 নাম্বার ফালাক নাস পড়া। কি পড়া? আপনারা আমল করতে থাকবেন আর ওই নারীর প্রসব বেদনা আল্লাহ সহজ করতে থাকবেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে এই বর্ণনাটা আনছেন। যিনি সন্তান প্রসব করবে, তাকে একটা দোয়া পড়তে বলবেন। আবু দাউদের 1525 নম্বর হাদিসের বর্ণনা, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, কঠিন বিপদের সময় তুমি এই দোয়াটা পড়বা। একটা মা তার সন্তানকে প্রসবের সময় যেই পরিমাণ কষ্ট হয়, এত কষ্ট আমরা কখনো সহ্য করতেও পারি না। তো ওই মা ওই কষ্টের সময় পড়বে। আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। এটা পড়বে। যিনি সন্তান প্রসব করবে উনি এটা পড়বে, আল্লাহু আল্লাহু রব্বি, মানে আল্লাহ আল্লাহ তিনি আমার রব, তার সাথে আমি কোনো শিরিক করি না। তাহলে পাশে যারা বসবে তাদের কাজ আয়াতুল কুরসি পড়া, সূরা আরাফের 54 নাম্বার আয়াত পড়া, সূরা ইউনূসের 3 নাম্বার আয়াত পড়া, ফালাক নাস পড়ে ওপরের আরেকটা কাজ করা, দম করা। যিনি গর্ভবতী, যিনি সন্তান প্রসব করবে, তার শরীরে ফু দেওয়া। আর ওই নারী পড়বে, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ।